আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনাদের সামনে আমি আরও একটি গাড়ির রিভিউ নিয়ে, ফার্স্ট রিভিউ বলতে এটা আমাদের হলো ইমার্জেন্সি সার্ভিস, কিংবা আপনি বলতে পারেন আমরা এই গাড়িটাকে রিপেয়ারের জন্য আমাদের সার্ভিস সেন্টারে নিচ্ছি কিংবা ওয়ার্কশপে আমরা নিয়ে যাচ্ছি, এই রিভিউ বললেও আপনি বলতে পারেন। এটি একটি হলো অডি A6 হাইব্রিড 2013-14 মডেলের হাইব্রিড এডিশনের গাড়ি। আর আমি ফ্ল্যাশটা একটু অফ করে দিই। আর আপনারা দেখতেছেন যে এই গাড়িটির এখানে দেখেন আপনারা যে হাইব্রিড ম্যালফাংশন একটি সিম্বল শো করতেছে রেড কালার উপরে, খেয়াল করতেছেন কিনা জানি না। এই গাড়িটির মূলত হাইব্রিড সিস্টেমের কিছু ইস্যুটা হলো মূলত এই গাড়িটির আমরা কালকে চেক করে গেছি, গাড়িটির অনেকগুলো প্রবলেম দেখাচ্ছে, বাট এগুলো আমরা স্টেপ বাই স্টেপ অ্যানালাইজ করে গাড়িটি কিন্তু আমি রান করে নিচ্ছি। আপনারা খেয়াল করতেছেন সমস্যাটা তাহলে কি, গাড়িটা তো রান হচ্ছে, তাহলে এটার প্রবলেমটা কোন জায়গায় কিংবা কি প্রবলেমটা? মূলত এই গাড়িটার যে 12 ভোল্টের যে অক্সিলারি ব্যাটারি থাকে, এটার ব্যাকডালায় 2টা ব্যাটারি থাকে, ব্যাক ডেকিতে সাধারণত এটার ব্যাটারিগুলো ব্যাক ডেকিতে ব্যাটারিগুলো থাকাতে এই গাড়িটার 2টা আপনার 12 ভোল্টের অক্সিলারি ব্যাটারি থাকে। তো তার ভিতরে একটি ব্যাটারি আপনার উইক হয়, ড্যামেজ হয় ফার্স্টে, পরে ওটাকে চেঞ্জ করা হয়। চিন্তা করলো যে ব্যাটারি খারাপ বোধহয়, ব্যাটারিটা চেঞ্জ করে ফেলি। ব্যাটারিটা চেঞ্জ করার পরবর্তীতে দেন এই গাড়িটির যে প্রবলেমটা হচ্ছে, এই যে এখন চলতেছে ব্যাটারির, আমরা ব্যাটারি রিপ্লেস করে আমরা একটা অল্টারনেট ব্যাটারি গাড়িতে সেট করছি, করে ওইটা দিয়ে আমরা গাড়িটাকে এখন ড্রাইভ করতেছি। আর এই ব্যাটারি মোডে আমি জানি না আমি কতটুকু হয়তো বা ভিডিওটা ঠিকঠাক হইতে পারে, বাট আমি গন্তব্য পর্যন্ত ঠিকঠাক পৌঁছাইতে পারবো কিনা সেটা আমার জানা নাই। যদিও এই গাড়ির মূলত ব্যাটারির চার্জটা শেষ হয়ে গেলে গাড়িটা বসে যাবে। তাও কীরকম বসবে, একদম টোটালি হ্যাং হয়ে যায় গাড়িগুলো, টোটালি হ্যাং হয়ে যায়, কিছু কাজ করে না, আর কোনো পাওয়ার, কোনো উইন্ডো, কোনো কিছুই কাজ করে না, আর টোটাল স্টিয়ারিং সব কিছু হার্ড হয়ে যায়, কিছুই করা যায় না। তো এই হলো মূলত এটার যে প্রবলেম। তো ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহায়ক, আশা করি নিয়ে গন্তব্য পর্যন্ত পৌঁছাতে পারবো। আমি স্পেয়ার ব্যাটারি নিয়ে আসছি হলো 2টা, যেহেতু এটার ব্যাটারিটার ইস্যু আছে বর্তমানে, কারণ আমার গন্তব্যে নেওয়া পর্যন্ত স্টেপ বাই স্টেপ এটার হয়তো বা ভিডিওগুলো থাকবে আপনারা এবং দেখতেও পারবেন আশা করি ইনশাআল্লাহ তাআলা। তো স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো হচ্ছে বিদায় আমি যে আজকে গাড়িটা নিচ্ছি, নেওয়ার রিভিউটা আজকে আপনাদেরকে আমি একটা নজর দেখিয়ে দিলাম। আর সেটা দেখিয়ে দেওয়ার অন্যতম কারণ ছিল আমার এটাই, যে এটা যেন আপনারা আসলে বুঝতে পারেন, ঠিক আছে, যে আসলে ফার্স্ট প্রবলেমটা কি। গাড়ি কিন্তু একদম আপনার চলতেছে, এবং এটা চলতেছে যে আপনারা দেখতেছেনও বটে, আমিও দেখতেছি এবং আমি চালাচ্ছিও বটে, কিন্তু তারপরও গাড়ি নষ্ট। এটা হইতেই পারে, এটা স্বাভাবিক কিছু না। তো এই প্রবলেমগুলোকে সলভ, কারণ সাধারণত এই গাড়িগুলোর কোনো আপনার ইরোর কিংবা কোনো সিম্বল বোর্ডে থাকবে না। আপনি খেয়াল করতেছেন যে ড্যাশবোর্ডে একটা সিম্বল আসতেছে ফুয়েল লো, ফুয়েলের ম্যালফাংশনটা আসতেছে, আর হলো একটা রেড কালার হাইব্রিড ম্যালফাংশন আসতেছে। আশা করি আপনারা বুঝতেছেন এবং দেখতেছেন। যদিও এই হলো মূলত এটার যে ইস্যু এবং প্রবলেমগুলো, সেটা আমি আপনাদেরকে এই রাত অনেক, যদিও আর রাতটাকে বেছে নেওয়ার কারণ হলো রাস্তাটা ফাঁকা হওয়ার জন্য। রাস্তাটা ফাঁকা হলে আমার রাস্তার সীমাটা আর কি একটু সহজে আমি অতিক্রম করতে পারবো এবং যেতে পারবো, আমার যাওয়া সহজ হবে। এই জন্য মূলত রাতটাকে বেছে নেওয়া। দিনের বেলা যানজট চাপ থাকে, আর গাড়ি প্রবলেম হলে সাধারণত আমাদের সার্জেন ভাই যারা আছেন, কিংবা সবাই তো আর খারাপ না, কিছু বেশি ভালো আছেন, যারা ভালোরও ভালো, তারা অনেক সময় আমাদেরকে খুব আপ্যায়ন করে, কিংবা অনেক খাতিরদারি করে, খুব সম্মান করে, এবং আমাদেরকে তারা খুব সহযোগিতাও করে। তো যাই হোক, তো যে বিষয়টা হলো যে আমি এখন গাড়িটা নিয়ে যাচ্ছি আমার ওয়ার্কশপে, সার্ভিস সেন্টারে। তো এই প্রবলেমগুলোর সলিউশনের জন্য মূলত, তো এই সলিউশনগুলো আমরা ইনশাআল্লাহ তাআলা করব। আসলে আমাদের ট্রান্সপোর্ট ব্যবস্থা খারাপ এটা আমি মানি, কিন্তু আমাদের ট্রাফিক আইন বিভাগ সবচাইতে বড় খারাপ। ঠিক আছে, কোনো রুলস
রুলস রেগুলেশন কোনোটাই নাই তো নাই। ও কখন কাটতেছে, কোন দিকে কাটতেছে আমিও জানি না, ঠিক আছে। দাম করে এই যে চাপতেছে, তো দাম করে চাইপা যায়, এটা তো কোনো, পাশে একটা গাড়ি থাকতে এবার এটা খেয়াল করতে হয়। তো যাই হোক, এটা ছোট একটা ভিডিও দিলাম আপনাদেরকে, আমি দেখানোর চেষ্টা করলাম ইনশাআল্লাহ তাআলা। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রাখবেন, এই কামনা এবং এই দোয়াই আপনাদের কাছে আমার রইল। এবং বিশেষ করে দেশের জন্য, জাতির জন্য, মুসলিম উম্মার জন্য, মুসলমান যারা আছেন খাস করে দোয়া করবেন, এই কামনায় রইল ইনশাআল্লাহ তাআলা। আমি অলরেডি আমার 50% আমি গন্তব্য আমি চলে আসছি অলরেডি। আমার যেই গন্তব্য তার 50% আমি চলে আসছি অলরেডি, আলহামদুলিল্লাহ। আশা করি আরও 50% আমি যেতে পারবো ইনশাআল্লাহ তাআলা। বাকিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা, দয়া তার উপরে। কারণ আমার এখানে তো আর কোনো শক্তি নাই যে আমি আমার কৃত্রিম বুদ্ধিমাত্রা দিয়ে আমি পার হয়ে চলে যাব, এরকম কোনো কিছু যদিও আমার নাই। তো এই জন্য বিশেষ করে সকলের জন্য দোয়া করবেন, দেশের জন্য, জাতির জন্য, মুসলিম উম্মার জন্য খাস করে দোয়া করবেন। তো এই কামনাই রইল। আর বলার মতো তো এরকম কিছু নাই। আর স্টেপ বাই স্টেপ এই গাড়িটার ভিডিওগুলো আসবে ইনশাআল্লাহ তাহলে। যদি আপনাদের এই টাইপের প্রবলেমগুলো হয়ে থাকে তো আপনারা এটার সলিউশন কিংবা কি সমাধান আছে এই বিষয়গুলো সম্পর্কে আপনারা ইনশাআল্লাহ তাআলা পরবর্তী সময়ে জানতে পারবেন আশা করি। এই হলো মূলত এটার বিষয়। তো আমি এখন যাচ্ছি আমার গন্তব্যে। 60-70% আমি চলে আসছি, 30-40% আছে। আশা করি এতটুকু আল্লাহ চাহে তো আমি যেতে পারবো ইনশাআল্লাহ তাআলা। এই হলো এইটার বিষয়। তো এই পর্যন্তই রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।